নমস্কার বন্ধুরা, আজ আমি যাকে নিয়ে গল্পটি বলবো সে হলো আমার ছোটবেলার বান্ধবী আসমানি। আমরা একসাথে বড় হয়েছি, লেখাপড়া করেছি। তবে দুঃখের বিষয় হলো বেশি দূর লেখাপড়া করতে পারেনি। ছোট বয়সেই ওকে বিয়ে দেওয়া হয়। ধনী পরিবার, শিক্ষিত ছেলে, হাতছাড়া হলে আর পাওয়া যাবে না, তাই ওকে জোর করেই বিয়ে দেওয়া হয়। আসমানি কিন্তু বিয়েতে রাজি ছিল না, তা সত্ত্বেও ওকে জোরপূর্বক বিয়ে দেওয়া হয়। ও যখন বাপের বাড়িতে আসতো তখন আমার সাথে দেখা করতে আসতো। ও আমাকে সব কিছু বলতো। ওর যত মনের কথা আছে, যত সুখ দুঃখের কথা আছে, সব আমাকে জানাতো। কি বলবো বন্ধুরা, যখন কথাগুলো বলতো তখন ও খুব কান্না করতো, খুব কান্না করতো। ওর এই কান্না দেখে আর কথাগুলো শুনে আমিও চুপ থাকতে পারতাম না। আমিও কান্না করতাম, খুব কান্না করতাম। দুজনে একসাথে কান্না করতাম। ও যে আমাকে এই কথাগুলো বলতো, জানাতো, সেখান থেকেই একটু অংশ নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। ও যে ভাষায় কথা বলতো, যে সুরে কথা বলতো, সেই ভাষা ও সুর ব্যবহার করে গল্পটি বলার চেষ্টা করব। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন আর ধৈর্য সহকারে পুরো গল্পটি শুনবেন। গল্পটির প্রত্যেকটি লাইনে, প্রত্যেকটি কথা খুবই কষ্টদায়ক, তাই পুরো গল্পটি ভালো করে শুনুন। লাস্টে আসমানির কি হলো সেটা জানুন। আর কথা না বাড়িয়ে এবার গল্পটি শুরু করি। ছোট্ট কালে হইছে বিয়া বড় লোকের বাড়ি, এই বিয়াতে আমি তো ছিলাম না রাজি। এই কথা আমি আমার মা বাপেরে জানাই, লেখাপড়া কইরা আমি মানুষ হবার চাই। বড় হইয়া মানুষ হইয়া তোমাগো পাশে থাকবার চাই। এই কথা শুইনা আমার বাপে কয়, এই কথা তুই যদি 2বার কস, যাই না রাখস আসমানি গলায় দিমু দড়ি। এই কথা শুনা আমি রাজি হইয়া যাই। বিয়ার পরে শ্বশুর বাড়ি হইল না রে সুখ, অবহেলা অনাদরে ঝিয়ের মতো খাটায়। পানের থেকা খসলে চুন বেতের আঘাত মারে, মার গুতা খাইতে খাইতে মাজায় ব্যথা ধরে। পেটটি ভরে পাই না খেতে বুকের কখান হাড়, সাক্ষী দিছে অনাহারে কদিন গেছে আমার। পরনে যে শতেক তালির শতেক ছেঁড়ার বাস, সইতে সইতে একদিন পাড়ার এক পুকুরে বলি, আমার মায়েরে তুমি যাইয়া কইও পুপু, আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দির বড় বাড়ি রসুলপুরে যাও। সব শুইনা আমার মায়ে কয়, আসমানিরে কইও শ্বশুর বাড়ি স্বর্গবাসী এই কথা মানো। একদিন আমার বড়লোক স্বামীর চরণ ধরিয়া কইলাম আমি প্রাণের স্বামী, দুটি ভিক্ষা দাও। বদ্যি ডাকি ওষুধ করি সইতে নারী আর, স্বামী মরে লাথি মাইরা কয়, অভাগিনী মুখ পুড়ি পোড়া কপালি। শোন শোন মুখ পুড়ি শোন দিয়া মন, তোর মুখ আমি যেন আর না দেখি। আগামী ফাল্গুন মাসে হবে আমার বিয়া, পাশের গ্রামের মোড়লের বড় মাইয়ার লগে। অনেক যাবৎ ধইরা আমার কথা হইয়া আছে, সেই থেকে আমি প্রতিজ্ঞা নিলাম, কোলের সন্তান বুকে লিয়া বৈদেশেতে আইলাম। এখন আমি ভালা আছি, সুখে আছি সন্তানেরে লিয়া। বাপের বাড়ি যেমন তেমন শ্বশুর বাড়ি নরক, সব মায়াগো কাছে আমার এই নিবেদন, লেখাপড়া কইরা তোমরা নিজের পায়ে দাঁড়াও, আসমানিরই মতো যেন কেউ না হও।
শেষ করার আগে আমি সবারে জানাই, মায়া গো আদর করো, সম্মান করো সবাই। সবার কাছে করো জোড়ে শেষ নিবেদন, মায়া গো ভালোবাসো, সম্মান করো ভাই। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব যা যা করতে হয় একটু করে দেবেন, তাহলে আমি একটু উৎসাহ পাবো, এই আর কি। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসবো পরে একটি নতুন গল্প কাহিনী নিয়ে।